والصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وعرفنا الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ما بك أذكارهم إن الله خبير بما يصنعون صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كالغرام
মাটির ঘরে তুই বলে মন বসতি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাটির ঘরে তাকদীরে মন করিয়া জলে জলে কেউ না সইব ফিরিয়া সাল্লিয়া سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا الحمد لله ইসলামের আমল করা তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন সবাইকে আমিন হাজিরিন کرام বর্তমান জামানা ফিতনার জামানা এই জামানার মধ্যে ঈমান ধরে কতটুকু কঠিন হয়ে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক জামানা আসবে যে সময় ঈমান ধরে রাখা এতটুকু কঠিন এবং কষ্টকর হয়ে দাঁড়াবে আমার উম্মতের জন্য যেমন করে জনগণ হয়ে যায় টুকরা হাতে কাবু করে রাখা কষ্ট করবে এরকম একটা সময় চলতেছে আল্লাহ রাসূল বলেন তোমাদের কাছে দুইটা আমানত আমি রেখে যাচ্ছি দুইটা জিনিস রেখে যাচ্ছি যদি দুইটা জিনিসকে আটকে ধরতে পারো আর সে অনুযায়ী যদি জীবন গঠন করতে পারো আশা করা যায় এই ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই জিনিসের ওসিলায় তোমাদের ঈমানকে বাঁচাবেন সুবহানাল্লাহ একটা হলো কিতাবুল্লাহ আল্লাহ কোরআন এই কোরআনকে একাত্তর করতে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন দ্বিতীয়টি হলো সুন্নাহ আল্লাহ রাসূলের দেখে যাওয়া আমার সুন্নাহগুলো আল্লাহ রাসূল বলেন দুই জিনিস আটকে ধরতে পারো আশা করা যায় শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে পারবে ওয়াজিবে কেরাম আমরা সবাই জানি নামাজ ফরজ বিধান নামাজ হলো প্রত্যেক মুসলমান মুসলমানের উপর ফরজ রোজা ফরজ হজ ফরজ বিধান যাকাত ফরজ আমাদের উপর ঠিক একইভাবে প্রত্যেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ নামাজ যদি কোনো কারণবশত সময়ের মধ্যে পড়তে না পারেন একটু পরে পড়ার সিস্টেম আছে আপনি কাজ আদায় করতে পারবেন তো নির্ধারিত সময় আপনি কোন একটা জটিল কাজের মধ্যে বসে গেছেন তো জামাতে নামাজ পড়তে পারেন একটু পরে পড়ার ব্যবস্থা আছে কাজ আদায় করতে পারবেন অনুরূপ ভাবে রোজা রমজান শরীফের রোজা আসছে এখান থেকে এমন একটা রূপ এমন একটা বেদি আমাকে পেয়ে বসেছে যে রোগের কারণে যদি আমার রোজা ছুটেও যায় পরবর্তীতে রোজা কাজা করার সুযোগ আছে এরপরে এখন হজ আল্লাহ আমাকে সামর্থ্যবান বানিয়েছেন হজ করার সামর্থ্য আছে
কিন্তু কোন কারণে আমি এবছর হতে যেতে পারতেছি না, হয়তো সুস্থতার কারণে অথবা ঋণের কারণে অন্যান্য অনেক কারণ থাকতে পারে। এবছর হজ করতে না পারলেও আগামী বছর কিন্তু হজ করার সুযোগ আবার আছে, একইভাবে যাকাতের বেলায়। কিন্তু দেখুন পর্দা এমন একটা বিধান, পর্দার কোনো কি নেই, কাজা নেই, পর্দার কোনো কাজা নেই। সদা সর্বদা আমাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। যদি পর্দা চলে সাথে সাথে আমাদের নামায় আমলের মধ্যে গুণাগুলো যুক্ত হতে হবে, গুণাগুলো যুক্ত হতে হবে। আমরা মনে করি যে মনে হয় পর্দা শুধু নারীদের জন্য, পুরুষদের জন্য মনে হয় কোনো পর্দা নেই। এটা সম্পূর্ণ ভুল। পুরুষদের জন্য পর্দা আছে, নারীদের জন্য পর্দা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ইসলামের সিস্টেম দিয়েছেন। নারীরা করবা ঘরের মধ্যে অবস্থান করবা, আর পুরুষরা তোমাদের দৃষ্টি হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। হে নবী, তাদের জন্য যাহা করে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সে সব বিষয়ে সম্পূর্ণ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদেরকে বলুন, মুমিন পুরুষ যারা, হে মুমিন পুরুষ, তোমরা তোমাদের চোখের হেফাজত করো, চোখের হেফাজত করো এবং লজ্জাস্থানের হেফাজত করে। এটা হলো পুরুষের পরিচয়, এটা হলো পুরুষের পর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমান ইলা বাইনা মাহইয়িহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা আমাকে দুইটা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দাও, আমি রাসূল তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমরা আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, দুইটা জিনিসের নিশ্চয়তা দাও। এক নম্বর হলো তোমরা তোমাদের চোখের হেফাজত করবা, তোমরা তোমাদের দুই চোয়ালের মধ্যে জিহ্বা তথা জবানের হেফাজত করবা। দুই নম্বর হলো তোমরা তোমাদের দুই রানের মধ্যে তাদের হেফাজত করতে পারো। আমাদেরকে নিশ্চয়তা দাও, গ্যারান্টি দাও। আমি রাসূল গ্যারান্টি দিলাম, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। দুই জিনিসের গ্যারান্টি কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তোমরা তোমাদের দৃষ্টিকে চোখের হেফাজত করো আর জবানের হেফাজত করো, এটা তোমাদের জন্য কল্যাণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী, তুমি দুই জিনিসের গ্যারান্টি আমাকে দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুই জিনিস কি? এক নম্বর হলো জবান, দুই নম্বর হলো লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, আমি গ্যারান্টি দিলাম, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এর জন্য হাজিরিন কিরাম, পর্দা হলো আমাদের জন্য পরিহার্য বিধান। পর্দা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। মুসলমানই পর্দা করা লাগবে, পর্দা হলো আমাদের বিধান। কেউ যদি দুনিয়ার জমিনের মধ্যে পর্দা লঙ্ঘন করেছে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করলো, আল্লাহর ফরজ বিধান থেকে কেউ লঙ্ঘন করেছে, কবিরা গুনাহ করলো। আর এই পর্দা এমন একটা বিষয়, এই এক পর্দায় শুধু যে আমাকে ধ্বংস করতেছে তা না, আমার পর্দার কারণে একজন নারী যুবকের পর্দা হয়ে যায়। শুধু যে সে হলো তা না, তার পর্দা না করার কারণে ডানে বামে অসংখ্য অগণিত পুরুষদেরকে জাহান্নামীদের কাতারে পৌঁছে দিল। এর জন্য আল্লাহর রাসূলের পর্দা তোমাদের জন্য অপরিহার্য। পর্দার বিকল্প কোনো রাস্তা নাই। যদি তোমরা সুন্দর একটা সমাজ করতে চাও, যদি সুন্দর একটা জাতি উপহার দিতে চাও, যদি তোমরা সুন্দর সুশীল সমাজ গঠন করতে চাও, তাওহীদের সমাজ যদি গঠন করতে চাও, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে চাও,
কয়েকজন সাহাবীরা বসে আছেন। আল্লাহর রাসূল তাদেরকে বললেন, সাহাবীরা তোমরা রাস্তার পাশে ভাবে বসে থাকিও না, যদি তোমরা রাস্তার মধ্যে ভাবে দাঁড়িয়ে থাকো মানুষদের চলাচলের মধ্যে কষ্ট হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এমনি রাস্তার মধ্যে বসে থাকি নাই, আল্লাহর রাসূল আমরা আমাদের কাজের জন্য এখানে দাঁড়ায় আছি। তাহলে শোনো, যদি তোমরা কাজে এখানে দাঁড়ায় থাকো তাহলে তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হলো রাস্তার মধ্যে রাস্তার কিছু আদব আছে, এখানে থাকতে হলে তোমরা রাস্তার কিছু আদব পালন করবা। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাস্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রাস্তার আদব হলো জানা করবা, এর উপরে দৃষ্টি শক্তি সব সময় অবলম্বন করবা, নিচের দিকে নামিয়ে রাখবা। রাস্তার মধ্যে কষ্টসাধ্য কোন জিনিস থাকবে না, যদি রাস্তার মধ্যে খুব কষ্টসাধ্য কোন কাটা পড়ে থাকে সেটাকে সরিয়ে ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি শক্তিকে অবলম্বিত করার জন্য বলেছেন, অবলম্বিত করবা। নিচের দিকে চেয়েছে হাঁটবা, আকারে পাকের কোন দিকে তাকাবো না, আসমানের দিকে তাকিয়ে হাঁটবা না। আমার সাহাবীরা, কেননা যদি তোমরা রাস্তার মধ্যে আশেপাশে তাকিয়ে উপরের দিকে তাকায় দুর্ঘটনার সম্ভাবনা। একেবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা, যারা নারী আছে অবশ্যই তোমরা পর্দা পালন করবা, পর্দা। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের পর্দার ব্যাপারে পুরুষের সতর নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, পুরুষের সতর হলো মাটি থেকে নিচ পর্যন্ত সতর, এটা সতরের অন্তর্ভুক্ত। এটা কখনো সবসময় ঢাকা থেকে কখনো খোলা রাখা যাবে না। কিন্তু আফসোসের পরিবারের বিষয় হলো এখন বাজারে এমন প্যান্ট বার হয়েছে, এমন পোশাক বার হয়েছে যে পুরুষেরা রাস্তার দিকে হেঁটে যায়, তাদের দেখলে বোঝা যায় তাদের আমাদের রুচির দুর্ভিক্ষ শুরু হয়েছে। ঠিক কিনা বলো? যেমন রুচির দুর্ভিক্ষ শুরু হয়েছে, এমন প্যান্ট বের হয়েছে বাজারের মধ্যে, এমন প্যান্ট বের হয়েছে, প্যান্ট পরে ঠিক আছে রানের মধ্যে, এমন প্যান্ট পরে দাঁড়িয়ে প্রস্তাব করার বসার কোন সিস্টেম বসতে পারে। এমন এমন কাজগুলোর পোশাক আমাদের পুরুষরা, আমাদের ছেলেরা পরিধান করবে, নিজেও ধ্বংস হচ্ছে, পাশাপাশি যুব সমাজ থেকে প্রদূষিত করতেছে। তার সফরের কোনো খবর নেই, পেট এমন পেট নাভির উপরে পড়ার কোনো সিস্টেম নেই, সবগুলা ঝুলাইয়া রেখে একেবারে বেশি। যদি কোনো সময় একটু বাঁকা হয় তাহলে একবারে সোজাসুজি চলতে পারে। আর এসব প্রেম পর্যন্ত নামাজ পড়বে না, বসে নামাজ প্রস্রাব করার কোনো সিস্টেম নেই, দাঁড়ায় প্রস্রাব করার অনুমতি নেই। তোমার আবিষ্কার হয়েছে আমাদের সমাজ, এর মধ্যে তালিবান অনেক কেন্দ্রের মধ্যে তালিবান এরকম চলে চলে আজকে যুব সমাজ ধ্বংসের পথে চলে গেছে। এর থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমরা আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও, আমাকে 6টা জিনিসের নিশ্চয়তা দাও। আমি নবী বলে দিলাম, যদি 6টা জিনিসের নিশ্চয়তা গ্যারান্টি আমি নবীকে তোমরা দিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ, 6টা জিনিসের নিশ্চয়তা আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কি সেই 6টা জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা হাদাকুম ফালা তাকযিবু, এক নম্বর হলো সত্য কথা বলবা, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ ঘটাইবা না। যখন কথা বলবা অবশ্যই সত্য কথা বলবা, মিথ্যা বলবা না। যখন কারো সাথে কোনো ওয়াদা করবা অবশ্যই ওয়াদা পালন করবা, ওয়াদা রক্ষা করবা, ওয়াদা ভঙ্গ করবা না, ওয়াদার বরকরার করবা না। 3 নম্বর হলো ওয়াইদা কুনতুম ফালা তাকুলু, যখন তোমাদের কাছে কোনো আমানত রাখা হবে অবশ্যই আমানতের রক্ষা করবা, খেয়ানত করবা না। 4 নম্বর হলো তোমরা তোমাদের চোখের হেফাজত করবা,
পাঁচ নম্বর হলো ওয়াফু আইদিয়াকুম, তোমরা তোমাদের হাতকে সংযত রাখবা। ছয় নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করবা। হে আমার উম্মতেরা, এই ছয়টা জিনিসের যদি তোমরা হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের চোখকে হেফাজত করবে, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবে, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আমি রাসূল বলে দিলাম, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুক্তির পথে গিয়েছে, ভুল রাস্তা বের করে দিয়েছেন। কিন্তু আমাদের কি হলো, আমরা আজকে নামাজের জন্য দেখুন আমরা নামাজে যাই না, সব সময় আল্লাহর আইন বিধানের লঙ্ঘন করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, হেফাজত করে। কিন্তু আমাদের হলো কি, আল্লাহ রাসূল বলেন ও আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন তোমাকে আমানত, এটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এটা আমানত। আল্লাহ হাত দিয়েছেন, এটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পা দিয়েছেন, সেটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, সেটা হলো আমানত। এই আমানতের কোনো তোমরা খেয়ানত করবে না। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চোখ দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, তোমরা কি জানো চোখেরও কিন্তু জানা আছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চোখের জানা কি? আল্লাহ রাসূল বলেন চোখ দিয়ে কেউ যদি কোনো খারাপ জিনিস দেখে, বেগানা বেপরদা কোনো নারী যদি দেখে, তাহলে সেটা হলো তার চোখের জানার সমান। দুই নম্বর হলো মুখেও জানা আছে, কেউ যদি মুখ দিয়ে খারাপ কথা উচ্চারণ করে, খারাপ কথা বলে, তাহলে সেটা হলো তার মুখের জেনা, জবানের জেনা। তিন নম্বর কানের জেনা হলো কেউ যদি কান দিয়ে অশ্লীল খারাপ কোনো জিনিস শোনে, অশ্লীল কোনো ভিডিও শব্দ যদি কানের মধ্যে যায়, সেটা হলো তার কানের জেনা। খারাপ জিনিস শুনতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেউ যদি খারাপ জিনিস শোনে, সেটা হবে তার কানের জেনা। এরপর আল্লাহ রাসূল বলেন হাতের জেনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে গায়রে মাহরাম বানাইছেন, যে নারীদেরকে গায়রে মাহরাম বানাইছেন, কেউ যদি গায়রে মাহরাম আইনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিধানের বিরুদ্ধে যায়, যদি কোনো হারাম জিনিসের মধ্যে স্পর্শ করে হাত দেয়, সেই জিনিসে হাত দেওয়া হবে তার হাতের জেনা। আল্লাহ রাসূল বলেন পায়েরও জেনা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পায়ের জেনা কি? আল্লাহ রাসূল বলেন কেউ যদি খারাপ কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, জেনার কাজের উদ্দেশ্যে যদি ঘর থেকে বের হয়ে যায়, সে রাস্তা দিয়ে চলাফেরা করবে, হেঁটে হেঁটে যত জায়গায় যাবে, সেই যাওয়াটা সেই চলাটা হলো তার পায়ের জেনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা, এই জিনিসগুলো থেকে তোমরা বেঁচে থাকবা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন, এটা হলো আল্লাহর আমানত। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, এটা হলো আল্লাহর আমানত। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, এই জবান হলো আল্লাহর আমানত। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন, এটাও তার আমানত। আল্লাহ রাব্বুল আলামিন পা দিয়েছেন, এটাও তার আমানত। আল্লাহ রাসূল বলেন অন্তরের জেনা কেমন জেনা? আল্লাহ রাসূল বলেন কোন বেগানা নারীর চিন্তা যদি অন্তর করে, সেই চিন্তা হলো তার অন্তরের জেনা। নাউযুবিল্লাহ। এগুলো থেকে কিছু না। নারীদের খবর হলো কথা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাথার কানে থেকে পায়ের পাতা পর্যন্ত হলো নারীর সতর। এরা বেগানা পুরুষের সামনে বের হতে পারবে না, এটা তাদের জন্য হারাম। এটা তাদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেন তোমার অনেক সময় দেখা যাবে নারীরা হলো যেমন হলো বাবার মতো, তার সামনে বের হয়তো সমস্যা না, কিন্তু এটা সম্পূর্ণ গানের একটা কথা। আল্লাহ রাসূল বলেন নারী তোমাদের জন্য তোমাদের কেবল হবে মৃত্যু সমতুল্য। বলি নাউযুবিল্লাহ। দেওয়ালের সামনে কথা বলবে 14 জন পুরুষ যাদের সাথে নারী বিবাহ হারাম, শুধু তাদের সাথে এছাড়া আর কারো সঙ্গে বের হতে পারবে না। বের হলেও পর্দা রক্ষা করা দরকার, আল্লাহর বিধান রক্ষা করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদেরকে বলেছেন, হে মুমিনেরা শুনে রাখো, যদি হঠাৎ করে বেগানা নারীর দিকে তোমার দৃষ্টি অটোমেটিক্যালি চলে যায়, অনেক সময় নিজের ওজন চলে যায়,
আল্লাহ রাসূল বলেন যদি নিজের ওজন থেকে 3 বছর একবার দৃষ্টি চলে যায় সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে আনবা যদি ফিরিয়ে নিতে পারো প্রথম কন্যা প্রতিমান আমি তোমাকে গুনাহগার হিসেবে উল্লেখ করবেন না তোমার মামা এমনের মধ্যে গুনাহ নিতে হবে না কিন্তু যদি দ্বিতীয়বার আবার তাকাও তাহলে সেইটা কেন কখনো শয়তানের পক্ষ থেকে সুতরাং প্রথমবার ক্ষমা দ্বিতীয়বার ক্ষমা নাই মামা এমনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নিতে দেবে দৃষ্টির হেফাজত করবে পুরুষ মানে দৃষ্টির হেফাজত করবে এরপরে এমন একটা বিষয় দিয়েছেন আমাকে স্বল্প সময়ে এটা হলো অনেক কঠিন এরপরে চেষ্টা করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা তোমাদের চোখের হেফাজত করো আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুমিন তুমি তোমার চোখের হেফাজত করো জবানের হেফাজত করো এটা তোমার জন্য আর আল্লাহ রাসূল বলেন মুমিন ও মুমিন উম্মত আমার তুমি তোমার চোখের হেফাজত করো জবানের হেফাজত করো আমি রাসূল তোমাকে ছাড়া জান্নাতের মধ্যে যাব না সুবহানাল্লাহ তোমরা তোমাদের চোখের হেফাজত করো আর জবানের হেফাজত করো এবার শুনলাম একটা হাদিস শুনে বেপরদা পর্দা চলাফেরা করে তাদের জন্য আযাব আছে একজন পর্দাশীল নারীর কতটুকু পর্দা করা জরুরি একজন নারী যদি পর্দাশীল হয় একজন নারী যদি মুমিনা হয় তাহলে তার জন্য কল্যাণ হবে না একজন নারী যদি পর্দাশীল হয় সে তার বাবার জন্য রহমত স্বামীর জন্য কল্যাণ বরকত সন্তানের জন্য হলো উত্তম মা পর্দা ছাড়া পর্দা নারীর গর্ভ থেকে আল্লাহ কোন সময় আল্লাহর ওলি পয়দা করবেন না আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি কোন শিরাওয়ানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ কেমন রহমাতুল্লাহ ছিলেন না এই জামানার মা তুমি তোমা আব্দুল কাদের জিলানীর মা তোমা উনি ওনারি তুমি ওনারি ওনার ঘরে 18 করা কুরআনুল কারীমের আগে ওনার গর্বের মধ্যে হয় তোমার গর্বের মধ্যে কেন হয় না বাবা চিন্তা করা দরকার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় মায়ের গর্বের মধ্যে ছিলেন গর্বের মধ্যে থেকে 18 করা কুরআনুল কারীমের হাফেজ হয়েছিলেন এটা সবাই জানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা একটু বড় হওয়ার পর ওনার আম্মা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের মধ্যে মক্তবের মধ্যে গেলেন পড়তে আব্দুল কাদের জিলানী মক্তবের মধ্যে গেলেন গিয়ে হুজুর বলেন আব্দুল কাদের পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আব্দুল কাদের জিলানী বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উস্তাদ বললেন কি আমি বললাম আউযু বিল্লাহি বিসমিল্লাহ উস্তাদ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উনি বলেন আর রহমানির রহিম উস্তাদের একটা শব্দ এটা কি সম্ভব মসজিদের হুজুর বলেন আব্দুল কাদের আমি একটা বলি তুমি আরেকটা বলো সে বলে হুজুর আমার কোরআন মুখস্থ কতটুকু মুখস্থ বলতে পারবো হুজুর এক পারা দুই পারা না আমি আল্লাহর কোরআন থেকে 18 পারা পর্যন্ত আপনাদের শুনিয়ে দিতে পারবো সুবহানাল্লাহ হুজুরকে আব্দুল কাদের জিলানী প্রশ্ন করেন পাল্টা প্রশ্ন হুজুর সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম এই তিনটি অক্ষর দ্বারা কি বুঝাইছেন হুজুর আমারে বলেন হুজুর বলে এটা আবার কেমন কথা এটা কেমন প্রশ্ন আলিফ লাম মিম এগুলো তো হরফে মুকাদ্দিয়া কারণ তো আল্লাহ তাআলা বলেন না আব্দুল কাদের জিলানী বলেন হুজুর এটা কেমন কথা আল্লাহ যে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন নিশ্চয়ই ব্যাখ্যা থাকবে ব্যাখ্যা ছাড়া আল্লাহ কোরআন বানাইলেন কেন যেহেতু আল্লাহ লিখে দিয়েছেন অবশ্যই তার ব্যাখ্যা আছে বিশ্লেষণ আছে তাহলে আব্দুল কাদের তুমি কি জানো যে হ্যাঁ আমি জানি তাহলে বলো দেখি এবার আব্দুল কাদের জিলানী আলিফ লাম মিমের ব্যাখ্যা দিচ্ছেন হুজুরকে হুজুর শুনেন আল্লাহ
لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم سبحان الله আল্লাহর পরিচয় দিচ্ছেন আপনাদের যদি ছোট্ট বাচ্চা ওনার মাকে বলছেন হুজুর আবার আব্দুল কাদের জিলানী ওনার মায়ের কাছে চলে গেলেন আব্দুল কাদের জিলানীর আম্মা হুজুর বলেন যে আপনি আপনার সন্তানকে মক্তবের মধ্যে পড়াইতে পাঠাইছেন নাকি আমাকে পরীক্ষা করার জন্য পাঠাইছেন হুজুর কেমন কথা আব্দুল কাদের জিলানীর মা তোমার সন্তানের কি পারে না আঠারো কোরআন শরীফের হাতে সেটা জানার পর আমার কাছে পাঠাইছে সে মক্তবের মধ্যে গিয়ে আমাকে পাল্টা প্রশ্ন করা শুরু করেছে হুজুর এটা কি বলেন ও আব্দুল কাদের জিলানীর বাপ এমন কি কাজ করেছেন এমন কি করেছেন গো যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভবতী অবস্থায় বাচ্চাকে এখনো কোরআন হাফেজ বানাইছেন কি এমন করেছেন আব্দুল কাদের জিলানীর মা আফসোস করে বলেন হুজুর কান্না করে তখন আমার সন্তান গর্ভে আসার পরে আমি আব্দুল কাদের জিলানীর মা নামাজ আদায় করতেন সাথে সাথে এমন কোনো অর্থ নাই যে আব্দুল কাদের জিলানী গর্ভে থেকে অবস্থায় কোরআন থেকে বেরিয়ে গেছে এমন কোনো সময় নাই আমি সদা সর্বদা ঘরের মধ্যে রান্নার কাজে গেলেও কোরআন তেলাওয়াত করতাম বাসন ধোয়ার মধ্যে গেলেও কোরআন তেলাওয়াত করতাম ঘর ঝাড়ু দেওয়ার সময় কোরআন তেলাওয়াত করতাম এমন কোনো কাজ নাই যেই কাজের মধ্যে আমি কোরআন তেলাওয়াত করিনি হুজুর আমি আমার সন্তানকে গর্ভের মধ্যে রেখে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সুযোগ পাইছিলাম আফসোস যদি আমি 30 পারা কোরআনটাকে গর্ভে নিয়ে তেলাওয়াত করতাম অবশ্যই আমার আব্দুল কাদের 30 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার জমিনে আসতো সুবহানাল্লাহ আমাদের বাড়ি অনেক সময় কোরআন শরীফ ঘরের মধ্যে মহিলাগুলো চলতে অবস্থা করে নামাজ পড়ার জন্য নামাজ পড়েন সময় পায় না এর একমাত্র কারণ মোবাইল গজব এই মোবাইল গজব সমাজটাকে আমাদের মানুষদেরকে ধ্বংস করে ফেলতেছে সময় করতে করে আদেশ বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ পুরুষ যারা আল্লাহ রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন এর মধ্যে প্রথম হলো মা বাবার অবাধ্যকারী সন্তান মা বাবার অবাধ্যকারী সন্তান 2 নম্বরে হলো ওই মধ্যে ব্যক্তি যে সদা সর্বদা মদ পান করে সব সময় মদ খায় মদ পান করে আল্লাহ রাসূল বলেন যারা মদ খায় সে যদি তওবা করে মারা যায় সে চিরস্থায়ী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না নাউযুবিল্লাহ এরপর আল্লাহ রাসূল বলেন পুরুষের বেশধারী নারী জান্নাতে প্রবেশ করবে না যারা যে নারী যে মেয়ে পুরুষের আকৃতি করে পুরুষের বেশভূষা করে রাস্তায় চলাফেরা করে আছে না অনেক নারী আছে কোরআনের মধ্যে পুরুষের গেঞ্জি পরে রাস্তায় রাস্তায় ঘোরায় আল্লাহ রাসূল বলেন পুরুষের বেশ ধারণকারী নারী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং শেষ হলো দায়ুসকে এমন পুরুষ যে তার স্ত্রী বেপরদায় চলে তার কন্যা বেপরদায় চলে তার কন্যা বেপরদায় চলে তার বোন বেপরদায় চলে কিন্তু সেই পুরুষ তার প্রত্যাখ্যান করে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুরুষকে দায়ুস হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ ওই পুরুষ কোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল বলেন এই হাদিসের মধ্যে আমার সাহাবীরা এমন একটা সময় আসবে দুইটা দল বের হবে দুই দলের আবির্ভাব ঘটবে এক নম্বরে এমন একটা দল আসবে যাদের হাতের মধ্যে গরুর লেজের মতো একটা চাবুক থাকবে যা দ্বারা জনগণকে প্রহার করবে অন্যায়ভাবে জুলুম করবে অত্যাচার করবে গরুর লেজের মতো একটা চাবুক থাকবে তাদের হাতের মধ্যে এর দ্বারা তারা মানুষদেরকে প্রহার করবে জুলুম করবে অন্যায়ভাবে অত্যাচার করবে এরপরে হলো এরা হবে জাহান্নামী আর আরেকটা শ্রেণী এমন এক শ্রেণীর নারীগণ হবে যারা পোশাক পরে উলঙ্গ থাকবে বলে নাউযুবিল্লাহ আল্লাহ রাসূল বলেন এরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না শুধু তাই না
এরা জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। জান্নাতের সুগন্ধ পাবে না। কেমন একদম যারা যাদের মাথার চুল, যাদের মাথার চুল উটের বাঁকা কুজের হেলিয়ে দিয়ে মাথার চুল ছেড়েছে, তারা রাস্তার মধ্যে চলাচল করে। অথচ আল্লাহ তাদেরকে এমন অবস্থার মধ্যে পৌঁছাবেন, তারা জান্নাত পাওয়ার দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে। হ্যাঁ, যিনি তারা পর্দা অবশ্যই জরুরি করবে। পর্দা নামাজ প্রথমেই বলেছে, নামাজ যেভাবে খরচ সেভাবেই খরচ, রোজা যেভাবে খরচ পর্দা সেভাবে ঠিক সেভাবে। রোজার নামাজের কাজা, রোজার কাজা, হজ্জের কাজা যদি এই বছর করেননি, যদি হায়াতে পান আগামী বছর দিতে পারবেন। যাকাতেরও কাজে পর্দা এমন একটি কাজ, পর্দা এমন একটি কাজ যার কোনো কি নাই, বাধা নেই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে মেরাজের গজলিতে অনেক লম্বা হাদিস সেদিকে যাব না, একদম সবল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামের মধ্যে একদম নারীদেরকে দেখলাম যাদেরকে কুকুরের আকৃতি ধরায় জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। ইয়া বিসাল্লাহ হাফেজ সাহাবী বিন সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব আল কাবায়েরের মধ্যে অনেক লম্বা হাদিস, আমি শোটে উঠেছি। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম একজন নারী যাদেরকে কুকুরের মতো আকৃতি দিয়ে জাহান্নামের আগুন মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহ যদি অন্য কোথাও সুযোগ দেন, ইনশাআল্লাহ পর্দা সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক আমাদের সবাই সঠিক পর্দা করার তৌফিক এবং আমাদের মালিকদেরকে পর্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.